আমরা হায়দ্রাবাদের এআইজি হসপিটালে ট্রিটমেন্ট পারপাস গেছিলাম। তো আজকের ভিডিওতে তোমাদের সেটাই দেখাতে চলেছি। ভিডিওটা দেখো, আশা করি হেল্পফুল হবে। এখানে টোকেন কাটার একটা মেশিন আছে, এখান থেকে আমাদের টোকেনটা নিতে হয়। তো এই টোকেনটা নিয়ে আমরা এখন অপেক্ষা করব। ওখানে বিলিং সেকশন, ওখানে একটা স্ক্রিন লাগানো আছে। যখন ওইখানে টোকেনে আমাদের নাম্বারটা উঠবে তখন আমরা গিয়ে দেখাতে পারবো। আর এখানে বসার জন্য ব্যবস্থা দেওয়া আছে। তো এখন একটু সন্ধ্যাবেলা আর কি, সারাদিন বলে না আর কি, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা সব এসে করে আর কি হাঁপিয়ে যাওয়ার পর এখন আমরা সবাই মিলে, ভাই, সঞ্জয়, আমি, কাকু মিলে একটু বেরিয়েছি এদিক ওদিকে দেখার জন্য কোথায় ভালো খাবার পাওয়া যায়। কেননা যেই হোটেলটায় ছিলাম সেখানেও খাবার পাওয়া যাচ্ছে, কিন্তু সেই খাবারটা খুব একটা ভালো লাগলো না আর কি। বাঙালি হোটেল, কিন্তু খুব একটা আমার খাবারটা ভালো লাগেনি। তো আর কি আমরা ঘুরছি, যে একটু হাঁটাচলাও হয়ে যাবে, একটু দেখে আসি যে কোথায় কি খাবার পাওয়া যায়। তা চলো। প্রচণ্ড টায়ার্ড, সারাদিন হসপিটাল ছোটাছুটি করার পর এখন একটু রেস্ট নিচ্ছে, সাথে জুস। চিয়েস মানে একা খাচ্ছিস? চিয়েস বলে বল কেমন লাগতেছে? ভালো তো লাগতেছে, কমেন্ট দিবি না। যেই তো আমি অর্ডার করছি তাই কমেন্ট দিবি। কেমন বল? সেই টেস্ট না? এখন একটা চিকেনের হাড্ডি দিতাম তখন বলতি সেই টেস্ট। ফল খাইলেই কোনো টেস্ট নেই। জুসই তো ভালো, ছাটাই টাটাই করে পরিষ্কার করে দিচ্ছে একদম। খাও। এটা হলো এআইজি হসপিটালের ভিতরটা, এটা ফার্স্ট ফ্লোর। এখানে সমস্ত রোগীরা আর কি বসে আছে, যার যখন অ্যাপয়েন্টমেন্টের টাইম সেই হিসেবে দেখানোর জন্য। আর এখানে বিভিন্ন কাউন্টার আছে, হেল্পিং কাউন্টার, যদি কারো দরকার হয় এখান থেকে জিজ্ঞেস করে নিতে পারবে। আর এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে যাওয়া হবে। আর উপরে উঠে যার যেখানে আর কি ডক্টর দেখানোর ব্যাপার, সেই অনুযায়ী এখানে উপরের ফ্লোরে টাওয়ার এ, টাওয়ার বি আছে। তো সেখানে আলাদা আলাদা ক্লাস্টারে সব ডক্টররা বসে এবং এক্সামিনেশন সেন্টার। তো সেখানে সবাই ডাক্তারগুলো দেখায়। সবার ফার্স্টে হসপিটালে এসে এখানে একটা সেলফ রেজিস্ট্রেশন একটা ডেস্ক থাকে। এখানে একটা এরকম স্ক্রিনের মতো থাকে, দেখতেই পাচ্ছ। কেউ চাইলে স্ক্যান করেও সেখানে হচ্ছে তার রেজিস্ট্রেশনটা করতে পারে, অথবা এখানেও স্ক্রিন দেওয়া আছে, স্ক্যান করে এখানে হসপিটাল সম্বন্ধে জানতে পারবে। আর অথবা এখানে যে নিউ পেশেন্ট রেজিস্ট্রেশন, এখানে দেখো নিজস্ব মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তো মোবাইল নাম্বারটা এখানে প্রেস করে দিলে এখানে একটা মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, এবং সেই ওটিপিটা দিলে নিজস্ব নেম এবং লিস্টটা ওপেন হবে, এবং সেখানে নিজস্ব নেম, হ্যাঁ, মেল ফিমেল। তো সঞ্জয়ের কাছে এখন ওটিপি ঢুকে যাবে, ওটিপিটা দিয়ে ও দেখাবে। অলরেডি এখানে আমার করা আছে, দেখো। হ্যাঁ, তো ওর যেহেতু অলরেডি রেজিস্টার্ড এই নাম্বারে, তার জন্য ওর দেখো অলরেডি নাম, ওর বয়স টয়স সব কিছু এখানে শো করছে। হ্যাঁ, তাহলে ও একই ফোন নাম্বারে সেখানে করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ টাইটেল। তো টাইটেলে প্রেস করলে এখানে মিস্টার, মিসেস, ডক্টর যেটাই হবে। ধরো আমি দিলাম এখানে মিস্টার, তো এখানে ধরো নেম দিলাম, তাহলে এখানে ধরো নামটা লিখবে, তারপরে লাস্ট নেম, এখানে লাস্ট নেম দিয়ে দিতে পারবে। নেক্সটের স্ক্রিনে এখানে মেল না ফিমেল সেটা ধরো সেট করে দিল, নেক্সটে গেল। হ্যাঁ, যেহেতু আমরা দিইনি, তো এইভাবে যাই হোক এখানে তুমি ডিটেলসটা দিয়ে দিতে পারবা। আর এই রেজিস্ট্রেশনটা দিয়েই আমরা যে কোনো ডক্টরের কাছে যখন দেখাতে যাব, যেই সেক্রেটারি যে যায় না কেন, বিলিং তখনই হবে যখন রেজিস্ট্রেশনটা করা থাকে। হায়দ্রাবাদে মেনলি এই এআইজি হসপিটাল, এখানেই আমরা এসেছি ট্রিটমেন্ট পারপাসে। তো এখানে দেখো একটা এন্ট্রি সেকশন আছে, আর এখানে একটা এক্সিট সেকশন। তো এন্ট্রি সেকশনে এখানে আর কি আমরা ঢুকে যাই, আর এইখান দিয়ে আমাদের এক্সিটটা। তো যখন বেরোবো তখন এই সাইড দিয়ে বেরোতে হবে। তো এখন এন্ট্রিতে এখান দিয়ে ঢুকে যাব।
দেখো, যদি আমি এখানে পার্সোনালি কমেন্ট করি, এখানে ডক্টর বা ট্রিটমেন্ট মানে আফটার 3 days এখানে আমরা কাকিকে নিয়ে এসেছি এবং আমাদেরও পার্সোনালি যার যেটুকু সমস্যা ছিল সবাই আর কি ডক্টর দেখিয়ে নিয়েছি। তো এখানে যেটা মেনলি আমার মনে হয় ট্রিটমেন্টটা, সেটা হচ্ছে ওরা মানে নিজের উপরে কোনোই রিস্ক ওরা নেয় না। ওরা আসার সাথে সাথেই যার যেটা প্রবলেম আছে সেটাকে শুনে ওরা সেই অনুযায়ী টেস্ট লিখে দেয় এবং ওরা সমস্ত টেস্ট করায়, সমস্ত রকমের মানে ওই প্রবলেমটা রিলেটেড যত রকমের টেস্ট হয় সবগুলোই ওরা করায় এবং সেই টেস্টের রিপোর্টটাকে দেখে ডায়াগনোসিস করে তারপরে ওরা বলবে যে কি করতে হবে, কি খেতে হবে, কি ডায়েট চার্ট মেনটেন করতে হবে, না এক্সারসাইজ করতে হবে, নাকি আমাদের কি ওষুধ নিতে হবে, সব কিছু ওরা ওটার অ্যাকর্ডিংই বলবে। কিন্তু বিনা এক্সামিন করে ওরা কোনো রকম ফয়সালা দেয় না। তো এটা একদিকে ভালোও বলতে পারো, আর একদিকে এটা বলতে পারো যে এটা একটু কস্টলিও, কেননা সবার পক্ষে এত পরীক্ষা করে আর কি ট্রিটমেন্ট করাটা একটু কস্টলি, সবাই করতে পারবে না। বাট যদি কেউ করতে পারে তাদের জন্য এটা খুবই সুবিধাজনক। মানে তুমি তোমার অরিজিনাল প্রবলেমটা জানতে পারবে যে হ্যাঁ আমার এই কারণটাতে এই জিনিসটা হচ্ছে এবং তুমি সেটা সঠিক একটা ট্রিটমেন্টও পাবে। এটাই এখানকার সুবিধা। তো এখানে আমরা এই ফার্স্ট ফ্লোরেই নিচের তলায় একটা ক্যান্টিনে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছে, প্রচুর আলাদা আলাদা সেক্টর, যা খুশি তুমি অর্ডার করতে পারো। তো ক্যান্টিনটা কত বড় দেখতেই পাচ্ছ, চতুর্দিকে আর কি লোক বসে এখানে খাচ্ছে আর এরা অল টাইম পরিষ্কারই থাকে, কারণ মানে লোক খাচ্ছে একদিকে আর একদিকে লোকজন এসে পরিষ্কার করে দিচ্ছে, তো অল টাইম সাফ-সুতরা থাকে, খাওয়ার জায়গা হিসেবে ভালোই যথেষ্ট। তো এখানে চলে এসছে আমাদের খাবার। তো আমরা ভেজ বার্গারই অর্ডার করেছিলাম, কিন্তু তার সাথে আমাদেরকে একটু ফ্রেঞ্চ ফ্রাইও ফ্রি দিয়েছে। আর ভেজ বার্গারটার ভিতরটা একটু দেখা যাক। ওয়াও, তো ভালোই গার্নিশিং করেছে। এটা 70 রুপিস নিয়েছে, সেই আন্দাজে ভালোই আমার লাগছে। আমরা এখন খেয়ে নিচ্ছি একটা বার্গার আর সঙ্গে কফি। অলরেডি একজন খাওয়া শুরু করে দিয়েছে, ওদের কাকি খাচ্ছে, এদিকে বৈশালী খাচ্ছে, ভাই কফি খাচ্ছে।